অনলাইনে এখন ভাইরাল একটা টপিক হচ্ছে, সেটা হচ্ছে বিথি আপু পালিয়ে গিয়েছে এবং এটা কিন্তু ওনার হাজব্যান্ডই জানিয়েছে। তার ওয়াইফ নাকি সোনা দানা পয়সা নাকি বাচ্চাকে নিয়ে পালিয়ে গিয়েছে। তবে বিথি আপুর ননদের একটা ভিডিও দেখলাম, সেখানে সেজুতি আপু বলেছে সেজুতি আপুর হাজব্যান্ডের সাথে নাকি বিথি আপু পালিয়ে গেছে। মানুষ এমন ভিডিও বানাচ্ছে, এটা আসলে মোটেও কাম্য নয়, কারণ সেজুতি আপুর হাজব্যান্ড অনেক ছোট, বিথি আপু কিন্তু যথেষ্ট বড়। তো বিথি আপু চলে গিয়েছে, বিথি আপুর হাজব্যান্ডই কিন্তু এটা নিয়ে কান্নাকাটি করে ভিডিও বানিয়েছে। মানুষ তো ভিডিও বানানোর সুযোগ পাবেই। আমি নিজেও একটা ভিডিও বানিয়েছি আর আপনারা দেখেছেন, সেখানে মোটামুটি ওনাদের পরিবারের সবাই এসে কমেন্ট করেছে, সে আপু এরকম ভিডিও কেন বানিয়েছেন, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, তো আমরা সলভ করব। যদি এটা আপনাদের পার্সোনাল ব্যাপারই হইতো, আপনারা তখন ক্যামেরায় এসে এভাবে ক্যামেরার সামনে কান্নাকাটি করতেন না এবং বলতেন না যে বিথি আমার ছেলেকে ফেরত দে, বা বিথি আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে চলে গিয়েছে। এগুলো যেহেতু আপনারা পাবলিকলি এসব করেছেন, এই জন্যই পাবলিক আপনাদের নিয়ে ভিডিও বানিয়েছে, এই জন্যই পাবলিক আপনাদের ভিডিও বানিয়েছে। আমি যেহেতু ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাই, তবে তার জন্য আপনাদেরকে নিয়েও ভিডিও বানিয়েছিলাম। দিন শেষে আপনারাও ভিউ চান, আমরাও ভিউ চাই, সিম্পল। এখানে কারো দোষ দিয়ে লাভ নাই, এখানে কারো দোষ দিয়ে লাভ আছে? আপনারা যেটা করেছেন, যদি আপনারা সেটা বন্ধ করে দেন, দেখবেন মানুষও আপনাদেরকে নিয়ে আর কথা বলবে না। দেখবেন মানুষের কথা বলবে না, কারণ আপনাদের অনেক মানুষ এখন এই যে কাপল ব্লগারদের ধান্দা বুঝে গিয়েছে। যখন রিস্ক কমে যায় তখনই বউ দিয়ে ব্যবসা করে, বউ চলে গিয়েছে বা স্বামী পরকিয়া করে, বান্ধবীর সাথে প্রেম করে ধরা খেয়েছে, এটা সেটা বলে রিস্ক বাড়ায়, ভাইরাল হয়, পরে ভাইরাল হয় আবার নিজেরা মিটমাট হয়ে আবার সংসার করে। এখন মানুষ এই ধান্দা বুঝে এখন আর তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে না। ভালো হয়ে যান, আপনাদের একটা সুন্দর বাচ্চা